এইটা হলো আমার ঘাস ক্ষেত, ঠিক আছে। দেখেন ঘাস ক্ষেত প্রায় নষ্ট হয়ে গেছে। এবার বৃষ্টিতে এখানে পানি উঠে, মূলত বৃষ্টির সময় আপনার পানি ওঠে, প্রচুর পানি ওঠার কারণে গাছের মোড়াগুলো আছে না, মোড়াগুলো পচে গেছে। দেখেন এখন আবার নতুন করে মোড়া হইতেছে। এবার নতুন করে মানে আমি টিলার দিয়ে চাষ করে আবার নতুন করে গাছ লাগাই। প্রায় দেখেন গাছ ক্ষেত নষ্ট হয়েছে। যে দিক দিয়ে একটু উঁচু জায়গা ছিল এই জায়গায় গাছ আছে। আর দেখেন ঘাস ক্ষেতের সাইড দিয়ে কত কিছু লাগাইছি। এটা হচ্ছে সিম গাছ, তারপরে লাউ গাছ আছে, তারপরে টমেটো গাছ আছে, নিচে আরও অনেক কিছু আছে। এখন বিকালবেলা আম্মা বলতেছে হচ্ছে একটা লাউ আছে, লাউটা পায়রা নিয়ে আসো। তারপরতে আসলাম, দেখাই এই সিম গাছ দেখেন মোটামুটি ভালো সিম হয়েছে, প্রচুর সিম হয়েছে। মোট কথা হচ্ছে আমি প্রায় 15-20 দিন ধরে আপনার হচ্ছে এই সিম কিনে আনতে হয় না, এখান থেকে হচ্ছে দেশি সিম নিয়ে খাইতে পারে। অনেক সিম প্রতিদিন 1 কেজি, আধা কেজি, মানে পাড়ায় হইতেছে। একদিন বাদ দেওয়া পারলে তো আরও অনেক তোলা যায়, অনেক দেখায়। অনেক সিম হয়েছে, প্রচুর সিম। সাথে কিন্তু ওই যে দেখেন আবার হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ লাগাই দিয়েছে নিচে দিয়ে আব্বা। মিষ্টি লাউয়ের বীজ লাগাইছে কিছু, ওই দিক দিয়ে যেগুলো লাগাইছে ওইখানে হচ্ছে প্রায় মিষ্টি লাউয়ের ছোটো ছোটো চারা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে আব্বা দেখা যায় 2টা বেগুন গাছও লাগাইছে, একটা এখানে আর একটা এখানে। তারপরে এখানে হচ্ছে লাউ ক্ষেত, এটা হচ্ছে আমার শখের লাউ ক্ষেত। মাছা দেওয়ার কারণে মোটামুটি এখান থেকে প্রায় আমি হচ্ছে 10টার মতো লাউ পায়ে খাওয়াও হয়ে গেছে অলরেডি। এটাকে ওই যে আবার নতুন করে আবার লাউ গাছ লাগাই দিয়ে দিছি। এক লাউ গাছ শেষ হইতে আবার আরেক লাউ গাছ উঠে যাইব। দেখেন ওইগুলো হচ্ছে ছোটো ছোটোগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের চারা, ঠিক আছে। ওইগুলো হচ্ছে সাদা লাউ। এইখানে হচ্ছে একটা লাউ, যে লাউটা বীজ রাখার জন্য রাখছি, কারণ এই লাউগুলা মোটামুটি ভালো স্বাদ লাগে। ফুল লাউগুলা মোটামুটি ভালোই লাগে। এই গাছটা মোটামুটি বয়স হয়ে গেছে। ওইদিকে আরেকটা গাছ আছে, ওইটা হচ্ছে নতুন। অর্থাৎ এখান থেকে সারা বছরই লাউ খাওয়া যায়। দেখেন এই যে মোটামুটি ভালোই লাউ হয়েছিল। মানে এই লাউ সিজনে একটা লাউ কিনে খাইতে হয়েছে না। এখন আমি আইছি এই লাউটা পাইরা নিতে। এই যে লাউটা, এই যে ওইখানেও লাউ গাছ আছে, ওইখানেও কিন্তু আপনার দেখেন আপনার এই যে লাউ গাছ, ওইগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের চারা। তারপরে ওই যে দেখেন টমেটোর চারা, এখানেও আমার লাউ হয়েছে। দেখা যায় মোটামুটি লাউ নষ্ট হয়ে যেতেছে, শীত তো, শীতের কারণে আর যে কড়াগুলো হয় এগুলো নষ্ট হয়ে যেতেছে। এখানে আরেকটা লাউ মোটামুটি ভালো বড় হয়েছে। এটা বেশি একটা বয়স হয়েছে না, নতুন লাউ গাছ। এটা দেখে মোটামুটি বইটা শেষ হইলে এটা দিয়ে খাওয়া যাবো। তারপরে আবার নতুন করে এই যে দেখেন চারা লাগানো হয়েছে, এগুলো আবার হইব। অর্থাৎ মানে ঘাস ক্ষেতের সাথে অনেক কিছু আছে, শুধু ঘাস ক্ষেত না। এটা হচ্ছে টমেটোর চারা, মাশাআল্লাহ মোটামুটি ভালোই হচ্ছে টমেটোর চারা গ্রোথ। এখন আমি লাউটা পাইরে নিয়ে বাড়িতে চলে যাই। না বাতি হয়েছে না, লাউ নিতে কি বলবো, আসছিলাম লাউ পাড়তে, নিতাম আম্মা বলে দিছে ঘরে লেগে নিতাম। এক মহিলা এসে বলতেছে আপনারা অনেকটি লাউ নিয়ে খাইছেন, একটা লাউ আমার কাছে বিক্রি করে দেন। আমি কই আমি তো লাউ বিক্রি করবো না, সকাল লাগাইছি। কিন্তু উনি বলতেছে না, একটা এমন আবদার দেই বলতেছে। আমি কাচ্চা আপনি নিয়ে যান, যত টাকায় দিতে পারেন দিয়ে দেন। কী করার, মানুষকে তো দিয়া গাইতে হইব, নাহলে ঝামেলা।